আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যেটা বলবো, আপনি শহীদ প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের সন্তান, আপনার মাও ছিলেন প্রধানমন্ত্রী, আপনার শ্বশুর ছিলেন এডমিরাল, নৌবাহিনীর সবচেয়ে বড় রেকর্ডেড ভেটারান অফিসার, আপনার ওয়াইফ হয়েছেন বিশ্বের শ্রেষ্ঠ কার্ডিওলজিস্টের একজন, আপনার মেয়ে হয়েছেন ব্যারিস্টার। আপনি কিসের অসুবিধা? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিচ্ছে, আপনি সারাদিন শ্রদ্ধায় পড়ে থাকলেও একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনি যদি কাউকে মুসলিকা দিয়ে আসে থাকেন, আপনার অতীতের ট্র্যাক রেকর্ড সবকিছু মিলে আমরা সবকিছু ভুলে যাব। বিরোধী দলের সাথে পরামর্শ করে সুন্দরভাবে জাতির স্বার্থে যা করা দরকার তাই করেন। আমি কোরআনের একটা আয়াত শুনাই আপনাদেরকে, সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জনপদের মানুষ যখন আমাকে ভয় করে, আমি অবশ্যই আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এটা ইন্ডিয়ানে দিছে আপনাকে, এসে আপনার আফগানিস্তানে সোনার খনি, হীরার খনি, রূপার খনি, তেলের খনি, আল্লাহ যা দেন এমন কিছু নাই, ওটা আল্লাহ আমাদেরকেও দিবে। আল্লাহ আমাদেরকেও নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী করবে। আমরা এই দেশ চালাবো, আমরা কাকে ভয় করি? ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার নেপালের কাছে হাত জোর করে ক্ষমা চাইছে একটা দেশের কাছে। আমাদের কোথায় দুর্বলতা? আমাদের, আমরা শুধু সস্তায় বিক্রি হই, আমরা দালালি করি। ইমানটা খুব বড় জিনিস। ইমানহীন আমল আর আমলহীন ইমান আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য না। আপনি দুনিয়ায় প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, সবই হইলেন, কিন্তু মরার পরে আপনার জাহান্নামে জায়গা হইল। আমরা লেন্দুর দর্জি, সেই মির্জাফর, এগুলো আমরা এদের ইতিহাস আমরা দেখছি। আপনারা মরার পরে তো আপনার আখিরাতকে নষ্ট করবেন, কেন আপনারা করেন? এখনই বিরোধী দলের সাথে বসেন, দেশকে সুন্দর মতো চালান। যোগ্য লোক যারা আছে, দেশপ্রেমিক আছে, আপনার আব্বার আদর্শের সাথে যারা মিল আছে তাদেরকে রাখেন। যেগুলা এই ঋণ খেলাপি আছে, অসৎ আছে, অবৈধ আছে, এই বিগত এক মাসে যে পারফরমেন্স আপনারা দেখাইছেন, হাসনাত আব্দুল্লাহ তো কাছাকাছিও আপনাদের মধ্যে একজন লোক নাই। আপনারা এখন যেটা করবেন, বিরোধী দলের সাথে মিশে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করেন। ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি নাই যে আমাদের সামনে দাঁড়ায়। শুধু ঐক্য দরকার, একটা ঐক্য এবং আইন অনুযায়ী দেশকে আপনারা পরিচালনা করবেন। আর একটা কথা আমি বলবো, সশস্ত্র বাহিনীর যারা বড় বড় অফিসার আছেন, সেনাপ্রধানকেও আমি উদ্দেশ্য করব, আজকে সিভিলে তারা 6 মাস আগে 3টা প্রমোশন পাইয়া সবাই সবকিছু নিয়ে গেছে, এখন হান্টিং করেও কিছু পায় না কাউকে দেওয়ার মতো। আর সশস্ত্র বাহিনীর অফিসারদের ইউনুস গভর্নমেন্ট যারা দিয়ে গেছে, সেটা 19 মাসে এখনো বাস্তবায়ন হয় নাই। এজন্য কিন্তু আপনাদের জবাবদিহি করতে হবে, মনে করেন না, সময় কিন্তু আসবে। সম্মানিত হাজিরিন, আমি 2-3টা কথা বলে শেষ করছি। আমার বোধ হয় কথা বলার প্রায় শেষ। একটা হলো, সাপ যখন সোজা হয় মরার পরে, আগে কিন্তু সোজা হয় না, এটাও একটু মনে রাখেন। মির্জাফর লেন্দুর দর্জির কথা আমি বলছি। আজকে আমাদের এই শিশির মনির ভাই আছেন, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আইন বিভাগে এই ধরনের রত্ন। আমার মনে হয় আমি সামনে